রাস্তা দিয়ে যাচ্ছি আর যেগুলো চোখে পড়ছে ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই মিলে যাচ্ছি আশার নানির বাড়িতে। গ্রামের ধান ক্ষেতের মাঝে এই যে ছোট ছোট রাস্তা, এগুলোকে আইল বলা হয়। টাঙ্গাইলের নামকরণ কিন্তু অনেকটা এই আইলের সাথেই সংযুক্ত। আর এই যে সুন্দর করে সাজানো, রোদ্রে শুকানো হচ্ছে, এগুলোকে বলা হয় শুলা। তার পাশে লম্বা বাঁশের উপরে শুকানো হচ্ছে পাটের আঁশ। পাট কেটে পানিতে ভিজিয়ে রাখার পরে এই শুলা এবং আঁশগুলো বেরিয়ে পড়ে। এই যে পাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আমার জিলাপির কথা মনে পড়ে গেল। আমার মনে হয় পাট বিক্রির টাকায় জিলাপি খাওয়ার মজাই আলাদা, যেটা অন্য সময় খেলে সেই টেস্টটা আর পাওয়া যায় না। আমার মতো কে কে পাট বিক্রির টাকায় জিলাপি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে ক্ষেতের মধ্যে গরুর মল রাখা হয়েছে, যেটাকে আমরা গোবর বলে থাকি, এটা কিন্তু জৈব সার তৈরির জন্য রাখা হয়েছে, যার ফলাফল হিসেবে কিন্তু আমরা এই বেগুনের গাছটাকে দেখতে পাচ্ছি। তো বলতে বলতে আমরা আশার নানার বাড়িতে চলে আসছি। আসার সাথে সাথে আমি পেয়ারা পাড়ার জন্য গাছে উঠে পড়ি, কারণ আমার মনে হয় নিজ হাতে গাছ থেকে পেয়ারা পেড়ে খেতে মজাই আলাদা। এই গাছের পেয়ারাগুলি অনেক মিষ্টি। নানাও আমাদেরকে কিছু পেয়ারা পেলে দিল। আমার একটা প্রবলেম আছে, আর সেটা হচ্ছে আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। তবুও অনেক কষ্ট করে কিছু পেয়ারা পেড়ে নিলাম। কিছু পেয়ারা গাছের ডাল এই পুকুরের উপরে ছিল, আর পেয়ারা তো একদম পানিতে ডুবে যায়, তাই এই পিচ্চিটাকে গাছে তুলে দিলাম। ও তো একটা বাদুড়ের মতো ঝুলে ঝুলে পেয়ারাগুলো পাড়ছিল। আর এইদিকে এই পিচ্চিটার পেয়ারা পাড়ার দৃশ্য ভিডিও করছি বলে বাকি পিচ্চিরাও বলতেছে আমাদেরকেও ভিডিও করো। তো তারা ফাইনালি প্রিপারেশন নিচ্ছে। তারা কেন শরীরে মাটি লাগাচ্ছে আমি জানি না, তবে মনে হয় মনের আনন্দে এমন করছে। আপনারাও কি ছোটবেলায় এমন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তাদের গোসল করার দৃশ্য দেখে আমার পুকুরে পানি খাওয়ার কথা মনে পড়ে গেল। সেই দিন যদি আমার বড় বোন বিথি আপু আমাকে না বাঁচাতো, আমি হয়তো মারাই যেতাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বেঁচে আছি। আমার বোনটার জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন তাকে এবং তার পরিবারকে সবসময় ভালো রাখে। আর এই যে ঢেঁকির সাহায্যে দেখেন কিভাবে চাল গুঁড়ো করা হয়, আর এই চাল দিয়ে পিঠা বানানো হবে। আমি মাঝে মাঝে ভাবি আগের প্রজন্মের মানুষ কত কষ্ট করে ঢেঁকির সাহায্যে ধান থেকে চাল বের করত। আর এই যে এদিকে নানা নামাজ পড়ে আসছে। নানার এত বয়স হওয়ার পরেও কিন্তু উনি কোনো রকম সাহায্য ছাড়াই কোরআন পড়তে পারেন। আর এইদিকে আমি পেয়ারা পাড়ার পর এগুলো ঘুরে ঘুরে খাচ্ছিলাম। এই যে নিষ্পাপ প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, তার না আছে কোনো চিন্তা ভাবনা, না আছে কোনো টাকা পয়সার প্রয়োজন। পৃথিবীতে ও মনে হয় সব থেকে বেশি সুখী। কেমন করে ঘুমিয়ে আছে দেখেন।